আজকে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো রংপুর শহরে অবস্থিত থাসাদ জমিদার বাড়ি। অনেক দৃষ্টিনন্দন একটা রাজবাড়ি। প্রতিদিন অনেক দর্শনার্থী এই রাজবাড়ি দেখার জন্য চলে আসে। রওনা দিলাম কাকিনা রেল স্টেশন থেকে। যেতে যেতে একটু রাস্তাটা ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা অনেক সুন্দর। যেতে যেতে কাকিনা শেখ ফজলুল করিম কবি বাড়ি পার হলাম। দুইটা অটো খুব স্পিডে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা কাকিনা হাট পৌঁছে যাব। মনে হয় কাকিনা বাজার আমরা পৌঁছে গেছি। দুপুর টাইমে একটু রাস্তাঘাট ফাঁকা। আমরা পৌঁছে গেলাম কাকিনা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো কাকিনা মোড়। রাস্তাটা আজকে খুব গাড়ি ঘোড়া কম। ওই যে দূরে দেখা যাচ্ছে কাকিনা বাজার সাইনবোর্ড। আমরা কাকিনা বাজার পার হচ্ছি। বাম পাশে কাকিনা হাট এবং ডান পাশে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেতে যেতে অনেক মানুষ দেখতে পেলাম। দুপুরবেলায় রাস্তাটা অনেক ফাঁকা, গাড়ি ঘোড়া কম। কিছুক্ষণ পর আমরা কাকিনা 0 পয়েন্ট পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম কাকিনা 0 পয়েন্ট। সোজা গেছে হলো লালমনিরহাট। আমরা যাচ্ছি হলো কাকিনা টু রংপুর। এই রাস্তা দিয়ে রংপুরে সোজা যাতায়াত করা যায়। আমরা এই রাস্তা দিয়ে থাসাদ জমিদার বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে মহিপুর তিস্তা ব্রিজ পৌঁছে গেলাম। একটু ভিডিও না করলে হয় না। অনেক সুন্দর দৃষ্টিনন্দন এই ব্রিজটা। মূলত লালমনিরহাট জেলার কাকিনা এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার মধ্যে এই তিস্তা সেতুটা স্থাপন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হলো তিস্তা নদী। তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া মহিপুর তিস্তা ব্রিজ। আজকে আকাশটাও খুব পরিষ্কার। একটা যেতে যেতে ঘোড়া গাড়ি দেখতে পেলাম। দুইজন সাইকেল নিয়ে দ্রুত বেগে যাচ্ছে। এই যে এটা হলো তিস্তা নদী। দেখতে পাচ্ছেন এটা হলো সেই তিস্তা নদী। এই যে এটাই তিস্তা নদী। এই যে এটা হলো থাসাদ জমিদার বাড়ির
মেন গেটটা, এই গেট দিয়ে ঢুকবেন। আসলে টিকিট কাটবেন 30 টাকা, একজন হলো 30 টাকা টিকিট। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই থাসাদ জমিদার বাড়ি। অনেক দৃষ্টিনন্দন একটা রাজবাড়ি, দেখতে থাকুন। এই যে এটা হলো মূলত এই রংপুর তাজহাটের সিঁড়িগুলি। মোট হলো 33টা সিঁড়ি আছে। এই সিঁড়িগুলি মূলত সবগুলি হলো মার্বেল পাথরের তৈরি। এই সিঁড়িগুলি এই যে দেখেন, মূলত হলো এটা রংপুরের মধ্যে একটা প্রসিদ্ধ জনপ্রিয় একটা মানে দর্শনীয় স্থান আর কি এই থাসাদ। বর্তমানে এটা এই থাসাদ জমিদার বাড়িটা বর্তমানে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে পড়ন্ত বিকেলে এবং সরকারি বন্ধ দিনগুলিতে অনেক দর্শনার্থী বিশেষ করে এই রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে এই থাসাদ জমিদার বাড়ি দেখার জন্য চলে আসে। আজকে আমি এসেছি, একটু দেখাই আমি আপনাদেরকে। আছেন এই যে সিঁড়ি বেয়ে আমি উপরে উঠতেছি। অনেক মানুষ ছবি উঠতেছে। এই যে দেখেন, ঘুরে দেখানো দিকে একটু। এই ইন্ডিয়া এদিকে আছেন। এই মূলত হলো এগুলি ফ্লোরগুলি, এই যে সিঁড়িগুলি মূলত হলো মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এগুলি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ রংপুর বেঞ্চ ভবন হিসেবে 1984 সালে এটা মানে হাইকোর্ট বেঞ্চ হিসেবে ব্যবহার হয়েছে আর কি। বর্তমানে এটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ইয়েটা। এই যে আমি ভিতরে দেখাই, ভিতরের ইয়েটা হলো এটা। এই যে এখানে এটা সম্ভবত সে সময়কার খামান হতে পারে মনে হয় নাকি। এই যে এখানে একটা আছে, এইদিকে একটা আছে। এই যে দেখাই আমি, এই যে এটা সে সময়কার হয়তো জমিদার বা রাজা ব্যবহার করছিল সেই আমলের, প্রাচীন আমলের এটা খামান হতে পারে। একটু দেখাই আমি। এই যে থাসাদের দোতলার ইয়েটা আর কি। এটা হলো জাদুঘরটা, মূলত হলো এটা জাদুঘর। এটা হলো জাদুঘরটা মানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক, প্রাচীন প্রত্নতাত্ত্বিক বস্তু আর কি এখানে এই জাদুঘরে সংরক্ষিত আছে। যেমন পাহাড়পুর, বাসুবিহার, তারপর কি বলেছে নবাবগঞ্জ, সীতাকোট বিহার, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক স্থান আছে ওখান থেকে উদ্ধারকৃত প্রত্নবস্তু এবং শিবের মূর্তি, তারপর শিবলিঙ্গ, বিভিন্ন ধরনের মানে দেবদেবী মূর্তি আর কি এখানে এই জাদুঘরে সংরক্ষিত আছে। এইগুলি
ইন্ডিয়া হ্যাঁ মূলত হলো এটা হলো সে সময়কার এই জমিদারের স্ত্রী, এই জমিদারের রাজার বউ এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মানে হাওয়া হাওয়া খাইতো আর কি। সে সময়কার সময়ে রানী এই সিঁড়ি বেয়ে উপরে উঠতো, উপরে উঠে এইভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতো, উপরে উঠে ওই ছাদের উপরে গিয়ে মানে হাওয়া খাইতো আর কি। সে সময়কার সময়ে এই জমিদারের স্ত্রী রানী রানী এখন বলে রানী, তখনকার জমিদারের স্ত্রী এদিক দিয়ে উঠতো উপরে, নিচে থেকে উপরে উঠতো। মানে সে সময়কার ইয়েটা এখনো সংরক্ষিত আছে আর কি। এটা হলো এই যে ফ্লোরগুলি মূলত হলো মার্বেল পাথরের তৈরি আর কি। এই ফ্লোরগুলি এই যে অনেক দর্শনার্থী এই দেখার জন্য চলে আসে। এই যে এটা হলো জাদুঘরটা। ওই যে এটা উপরে তা বন্ধ আছে, উপরে উঠাও। এটা হলো জাদুঘর, এই জাদুঘর এটা। এই